বাংলাদেশের যেই ক্লাসটা পড়লে সরকার উপযুক্ত চাকরি দিতে বাধ্য তার নাম হলো বিসিএস। বিসিএস ছাড়া তো ডিসি হতে পারে না। এবং বাংলাদেশের 64টা ডিসির ভিতরে আমার আরগুলো সব ডিসিকে তো চিনি না, যতগুলো ডিসি আমি দেখছি কমপক্ষে গোপালগঞ্জ যাদের দেখছি আমার হিনে হায়াতে এরকম ডিসি আমরা গোপালগঞ্জের জীবনে পাইনি। আপনাদের যশোরের সন্তান আমার ডিসি সাহেবের একটা প্যান্টও টাকনু ছোঁয়া নাই, টাকনুর থেকে 4 আঙ্গুল উপরে। এত বড় একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ বর্তমানে গোপালগঞ্জে ছিল। এমপি সিট 3টা, 3জন এমপি তো গায়েব হয়ে গেছে। 3 এমপি ডিউটি পালন করতেছে, তাহলে 3 এমপি সমপরিমাণ ক্ষমতার অধিকারী ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি সাহেব, 5 জন উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে কাজ করতেছে ডিসি সাহেব। এত বড় ক্ষমতাধর, এত বড় শিক্ষিত মানুষ, সে যদি টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, তুমি পাইলাই লেখাপড়া জানো যে তোমার টাকনুর নিচে যাইয়া সে প্যান্ট স্যান্ডেলের না হেদার দিয়ে বাড়ি চলে গেছে। ইউনিফর্ম কমপ্লিট করেন সুন্নত আইসে গেছে যেহেতু কয়ে যাই। আমার আসলে কি বলবো, খুতবা পড়ি একটা ওয়াজ হয়ে যায় আর একটা শেষে একদল কয় যায় কওমি মাদ্রাসার হুজুরকে স্বভাবই ওই যা পড়ে ওটা সৌজন্যমূলক পড়ে আর ওয়াজ করে এদিক সেদিক দিয়ে। মূলত বিষয় হলো ওয়াজ আমার ইচ্ছে মতো সাজাই গুছাই আসি না, ল্যাপটপ দিয়ে খাতা ধরে করি না। এখানে বসার পরে আল্লাহ আমারে আপনাদের প্রয়োজনে যা শিখাই দেয় তাই আমি বলি, তাতে যেদিক যায় যাই। শেষমেশ আয়াত যা বলছি তার তর্জমা একটু করে দিয়ে যাবেন, ওই বদনামের থেকে তো এড়াই থাকতে। এদিক খেয়াল করেন। তো জুমার দিনের সুন্নাত আগামীকাল 1 বস্তা নেকি নিয়ে শুক্রবারে জুমার দিন মসজিদের থেকে বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? তৌফিক দান করে বলেন আমিন। কোথা থেকে আসছি সে জায়গায় চলে যেতে হবে ইনশাআল্লাহ আলোচনা করতে করতে। তাহলে 2 নম্বর সুন্নত হলো মুসলিম ইউনিফর্ম। ঠিক আছে তো? পোশাকটা সুন্নতি পরবেন। টুপি কেন পরবেন না? কেন পরবেন না? টুপিটা অবশ্যই পরবেন। মুরব্বী লম্বা প্যান্টটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘে। মনে আছে এই মুরব্বীর কথা কইতে চাইছি, সর্বনার পিসাবুজুরি হাওলা হুজুর বলেন। তারপরে এই মুরব্বী বুড়ো কালে অত বড় প্যান্ট পরে এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা এত বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিন মাপিয়ে দেয় কটুক বড় হয়েছে। হুজুর আজ দিয়ে মাপিয়ে দেয় যে 1 বিঘে কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্ট এটা বড় হয়ে গেছে, ওইটা নামা যায় না। হুজুর কইছে 1 বিঘে কাটতে, তুমি একটু কাটি দিও। তো বুড়ো মানুষ উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই। ফিরে দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটুক। রাগের জ্বালায় হটফট করে খুলে এবার বেটার বউরে কইছে, আমার না তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে। বেটার বউরে 100টা বাচ্চা হয়েছে, 2 তাই নিয়ে নাড়াচাড়া তুই শ্বশুরি প্যান্ট কাটতে সময় পাইনি। ফিরে ভরিয়ে দেয় যে তাও ওইরকম লম্বা। এরপরে মাইরে কইছে, আমার তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে। মাইও কলেজের লেখাপড়ার ব্যস্ততা ঠেলেছে, বাপের প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন ফিরে দেয় যে আবার লম্বা। এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি, একটা প্যান্ট কাটতে এত সময় লাগে। 3জন মানুষকে বললাম প্যান্ট কাটলি না, একটার আমি বাড়ি রাখো। যখন জারি মারছে বয়তে বুড়ি যাইয়ে জুত করে নিয়ে প্যান্টে বঠি দিয়ে 1 বিঘে কাটিয়ে সেই জায়গা ঝুলাইতেছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই তাহলে আর আমার এ বাড়ি থাকতে দেবেন। সে নিয়ে আর 1 বিঘে মেপে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমার কলেজে পড়াইছে প্যান্ট না কাটি, ও যে আর 1 বিঘে কাটছে। প্রত্যেকে 1 বিঘে করে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন এসে সেই যাইতে প্যান্ট পরিয়ে দেয়, তা যাই গিয়ে গেছে। 1 প্যান্টেতে 1.5 হাত কাটলে কে থাই নি? তোমার আমার ইসলাম রে বিঘেত করে কাটতে তালে রইছো। তুমি 1 বিঘেত কেটে ফেলাইছো, প্যান্টের ওখানতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘেত কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো। সব জায়গা কাটতে 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 লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে। যা যতটুকু আছে মা তাকুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়িয়ে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ানে কেরামের কাছে শুনে দেখেন, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে ওই এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া ইমাম যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি।
মুয়াজ্জিন যদি এক মুঠের আগে দাড়ি কাটিয়ে সেটা খাটো করে নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিনের আজান দিয়া মাকরুহে তাহরিমি, প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায়, চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পেছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এত কড়া ফতোয়া। অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোন কোন ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবাল, কিরাত পড়লি ঠেজনি চলাই দিয়ে বাড়িস চলা আছে না, ওই যে কুরল দিয়ে কুফাই গাছ ফাড়ি বাড়ি না, ওটা চলা চলাই দিয়ে বাড়ি যেরকম ঠায় ইমামের কিরাত শুনলি সেইরকম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান, ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করেন। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাব, যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব সে কি ভাব, আরে বাবা আবা গায়, আর সে সেমনি গিয়ে মতো বিভিন্ন কালার পাঞ্জাবি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি শাহেকদের মতো আবার একটা গায়ে দিয়ে সোনালি ফ্রেম বাঁধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো, সোনালি ফ্রেমের চশমা, সে কি আজিব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ডাররা ফেল, বাংলা যা বলতেছে টাইট টাইট করে, রবি ঠাকুর নজরুল নজরুল সব ফেল। যখনই কুরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন ইমাম আমি আমার ড্রাইভারে তাড়াতাড়ি বেরিয়ে এখানে নামাজ হবে না। চার মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর জুমা পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজ পড়ার নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙ্গার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খলবাল জাহেল, ইক্তেদাউল আলেম খলবাল জাহেল। যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যে কায়দায় সে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা যা পারে করি খাচ্ছে, খাদ্য সেটা আল্লাহর কাছে বুঝিয়ে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত পড়ে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মোমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না? প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতি? সবাই রেতে বলাইছি, আমি মামলাতে পাইছি গেছি, কিয়ামতে আমার নামে মামলা দেবেন, হুজুর আগল বাগল দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু বলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ। যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্য সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে, কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম, হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি? ফামান সালুআত সালুআ সাইর আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাস করে যাবে, কোনো ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত, এবার আপনাকে ধরা হবে। এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার হিসাব। আপনার এটাকে যখন জিজ্ঞেস করবে, তখন আপনি একটা করে খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি, এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই ও বলে পড়ছে, তা খাতায় লেখা নাই কে? কয় না আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনি দাও। এবার কয় যে জি আল্লাহ, আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী শুনিয়ে দেন হুজুরের কাছে। এবার হুজুরের দরবার, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ কবে যে ও পড়ালো, ওরা পড়লো, তোরা খাতায় লিখলি না। কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখান যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম সাহেবের খাতা দেওয়া যাচ্ছে, তারই নামাজ লেখা নাই।
এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে এই তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কেন? কয় আল্লাহ যা নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে দিয়ে দিছি।